আমার এই টেবিলের কাছে নিয়ে আসছে তখন আমি দেখছি রুটির মধ্যে আস্তে একটা ব্লেড পাইছে, ওই যে ম্যাডামের দাঁড়িয়ে গেছে, আমিও ম্যাডামের দাঁড়িয়ে গেছিলাম। বরিশালের গৌরনদীতে স্কুল শিশুদের মিড ডে মিলে ব্লেড পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরপর নড়েচড়ে বসেছে প্রশাসন, গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। সরবরাহকের দাবি, রুটির ভেতরে ব্লেড পাওয়ার সুযোগ নেই। এর সঠিক তদন্ত, দোষীদের শাস্তির দাবি এলাকাবাসী ও সংশ্লিষ্টদের। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের রিপোর্টে বিস্তারিত। বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদের মিড ডে মিল বানরুটিতে মিলেছে আস্ত ব্লেড। কিভাবে এমন ব্লেড এলো সেটা নিয়েই এখন তোলপাড়। শিশু শিক্ষার্থী আলম তাজের দাবি, রুটিতে ব্লেড দেখতে পেয়ে শিক্ষকদের জানায় সে। আমিও খাই, তারপর তারপর আমি ভাঙছি, ভাঙার পর দুই প্লেট, তারপর ওই ম্যামকে দেখাইছি। বিস্মিত হয়েছেন অন্য শিক্ষার্থীরা। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক অভিভাবকরাও। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যখন আমার এই টেবিলের কাছে নিয়ে আসছে তখন আমি দেখছি রুটির মধ্যে আস্তে একটা ব্লেড পাইছে, ওই যে ম্যাডামের দাঁড়িয়ে গেছে, আমিও ম্যাডামের দাঁড়িয়ে গেছিলাম। তবে প্যাকেটজাত রুটির ভেতর ব্লেড পাওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি রুটি সরবরাহকারীদের। এটা তো কোম্পানি দিয়ে যায় আমার বানায় এই রুটিটা, আমি তো খাবার দিয়ে যাই, এখন কিভাবে এটা সম্ভব যে বুলেটটা পাওয়া গেছে? আমাদের কাটুতে তদন্ত গিয়েছে, বুলেট দিলে না বুলেটটা ভেঙে যায়, অথবা রুটি বাহির হওয়ার পর গায়ে আবরণ লাইকে থাকে, কিন্তু ওখানে দিতে পারছে ওটা কিন্তু কিছুই ছিল না, দেখছেন একেবারে নতুন চকচক করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, খাবার প্যাকেটে ছিল, বিদ্যালয়ের কোনো শিক্ষক এর সঙ্গে জড়িত থাকার সুযোগ নেই। খাবার ইনটেক ছিল, খাবার আমি কাউন্ট করে রেখেছি, তারপরে আমি আবার কাউন্ট করে গিয়ে ওনার ক্লাসে দিয়ে আসছি ম্যাডামের। হ্যাঁ, তারপরে ম্যাডাম খাবার এটা পরিবেশন করছে। আমি যেটুকু বলবো, আমি 100% শিওর যে খাবারে আমাদের স্কুল থেকে এটা হয়নি। তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা আশা করতেছি এটার একটা চুলচেরা বিশ্লেষণ করে আমরা সরকারকে একটা ভালো রিপোর্ট তদন্ত কমিটি দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি, এবং দোষীদের আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। ইতোমধ্যে তদন্ত কমিটি ঢাকার গাজীপুরে রুটি সরবরাহকারী কারখানাও পরিদর্শন করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।